অনেকের এই মাছটা অনেক প্রিয়, কিন্তু লোকলজ্জার ভয়ে বলতে পারে না তাদের কত প্রিয় এই মাছটা। তবে আমি বলবো আমি অনেক বেশি পছন্দ করি। আর এই মাছটা হলো মধ্যবিত্তদের জাতীয় মাছ। এভাবে রান্না করলে মাছটাকে এত বেশি মজা হয় যে কখনো মাছ খায়নি আর সেও সেকেন্ড টাইম এই মাছটাকে আবারও খেতে চাইবে। প্রথমে আমি মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর আমি হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া এবং কিছুটা সরিষার তেল দিয়ে ভালোভাবে মেরিনেট করে রেখে দিব 20 মিনিটের জন্য। আপনারা ট্রাই করবেন যাতে 1 ঘন্টা এই মাছটাকে মেরিনেট করে রাখতে পারেন, কারণ যত বেশি মেরিনেট হবে মাছটা খেতে তত বেশি সুস্বাদু হবে। অনেকে যারা পাঙ্গাস মাছ খেতে চান না তাদের জন্য আরেকটা কথা বলে দিচ্ছি, যে কোনো মাছ আপনি ধোয়ার সময় অবশ্যই 5 মিনিট পর্যন্ত লেবুর রস দিয়ে ভিজিয়ে রাখবেন, তারপর মাছটাকে ভালো করে পরিষ্কার করে নেবেন। এতে করে মাছে যে আইসটা গন্ধ থাকে এটা থাকে না। এরপরে এই যে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি, এপিট ওপিট লাল করে ভেজে নিচ্ছি। আপনারা যেই পরিমাণ ভাজা পছন্দ করেন ঠিক সেই পরিমাণ মাছগুলোকে ভেজে নিবেন। আরেকটা কথা বলে দিচ্ছি, যারা মাছ ভাজার তেলগুলো রেখে দেন, মাছ ভাজা তেল দিয়ে তরকারি রান্না করবেন, এতে করে আপনার তরকারির রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। আমিও ঠিক তাই করেছি। আমি যেই তেলে মাছটা ভেজেছি ওই তেল দিয়ে তরকারিটা রান্না সেরে ফেলবো। এরপর আমি বেশ কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছি, সাথে দিয়েছি ছোট ছোট করে টমেটো। আপনারা চেষ্টা করবেন পেঁয়াজ আর টমেটো একসাথে দেওয়ার জন্য, এতে করে রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এরপর যেহেতু আমি পাঙ্গাস মাছ রান্না করছি আর পাঙ্গাস মাছে একটু রসুন বাটা ট্রাই করবেন বেশি দেওয়ার জন্য, আমি 2 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি। আর সাথে অবশ্যই আদা বাটা দেওয়ার ট্রাই করবেন। আমি 1/2 টেবিল চামচের মতো দিয়েছি আদা বাটা। দেন পরিমাণ মতো লবণ দিলাম। এরপর দিয়ে দিয়েছি সামান্য পানি। দেন ভালো করে মিক্স করে এবার দিয়ে দিয়েছি পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে ভালো করে মিক্স করে আমি ভালোভাবে কষিয়ে নিব। আপনি এই রান্নাটাকে যত বেশি কষাবেন মশলাগুলোকে তত বেশি আপনার রান্নাটা স্বাদ হবে। প্রায় 10-15 মিনিটের মতো কষিয়ে আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এন্ড আমি এগেন কিছুটা পানি দিয়ে আবার কষিয়ে নিয়েছি 20 মিনিটের মতো। যেহেতু আমি মাছটাকে দো পেঁয়াজা করবো, অনেক বেশি ঝোল দিব না, আপনারা চাইলে আরো ঝোল দিতে পারেন। আমি প্রায় 25 মিনিটের মতো মশলাগুলোকে কষিয়ে দেন মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এরপর যেহেতু আমার মাছগুলো অনেক বড়, এইভাবে হাঁড়ির হাতুলটাকে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে দিবেন, এতে করে আপনার মাছটা একটুও ভাঙবে না। যেহেতু আমি মাছগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি, বেশিক্ষণ আমার রান্না করতে হবে না, আমি মাত্র 10 মিনিট রান্না করেছি। এখন দিয়ে দিচ্ছি আমি ভাজা জিরার গুঁড়া আর ধনিয়া পাতা দিলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। মাত্র 30 মিনিটে এত মজাদার রান্না হয়। আপনারা যারা কখনো পাঙ্গাস মাছ খাননি এভাবে রান্না করে দেখবেন, খেতে বেশ মজা হয়। আমি রান্না বাড়া করে এখন খেতে চলে আসছি। আমি যেহেতু ডায়েট করি, আমি ট্রাই করি অল্প ভাত খাওয়ার জন্য। আর আপনাদের দেখে মনে হচ্ছে না এখনই খেয়ে ফেলতে, তো আপনারা দেরি না করে যারা পাঙ্গাস মাছ এখনো খান না তারা চাইলে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। আশা করছি আমার এই রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, পাশাপাশি যারা এখন আমার পেজকে ফলো করেনি ফলো করে দিবেন।